দেখছো এটা সেই পুরনো, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। এইটা আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে প্রচুর কমার্শিয়াল বাগান হচ্ছে। এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন। অ্যাফোরার ম্যান্ডারিন এটা একটা খুব প্রতীক্ষিত একটা জাত। মুখে দিলে একটা আলাদা রকমের তৃপ্তি আসছে। এবং দর্শক বন্ধুদের বলবো, যদি পারেন এই কাটার ভ্যালেন্সিয়া, মিডনাইট ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অলিন্ডা, এই ধরনের ভ্যারাইটিগুলো আপনারা কালেক্ট করুন। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি আমার বন্ধু গতির ছাদ বাগানে। এসেছিলাম ছোট্ট একটা কাজে। ওর ছাদ বাগান পরিদর্শন করে আমার মনে হলো কিছু কিছু বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরা যাক। বর্তমানে আমরা যারা লেবু গাছ ছাদ বাগানে করতে চাইছি, প্রচুর ভ্যারাইটি আমাদের মার্কেটে রয়েছে, 1 2 3 4 5 6 করে প্রচুর ভ্যারাইটি রয়েছে। অনেকে আমরা তার অরিজিনাল নামগুলো জানি না। গতি একটি ইনিশিয়েটিভ নিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে, সেই সম্বন্ধে আজকে ডিটেলসে আপনাদের বলবো। বন্ধু গতি কিছু স্পেসিফিক ভ্যারাইটি নিয়ে কাজ করছে। কি ওই স্পেসিফিক ভ্যারাইটিগুলো যেগুলো আমাদের ওয়েদারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, প্লাস আমাদের ইন্ডিয়াতে অনেক দিন ধরে এই ভ্যারাইটিগুলো রয়েছে এবং সফলতার সাথে অনেক চাষি এই ভ্যারাইটিগুলো চাষ করছে এবং গতি সেই ভ্যারাইটিগুলোর উপরেই কাজ করছে। এবং সাথে গতি কিভাবে তার ছাদ বাগানে লেবু গাছগুলো পরিচর্যা করছে, কিভাবে মাটি তৈরি করছে, কিভাবে সার দিচ্ছে, কিভাবে পেস্টিসাইড ইউজ করছে, ফাঙ্গিসাইড ইউজ করছে, সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে থাকবে। চলুন আজকে গতির ছাদ বাগানটা ঘুরে দেখি এবং ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। প্রচুর নলেজ আশা করি আপনারাও পাবেন। আমার চ্যানেল যারা দেখেন, গতিকে নিশ্চয়ই সবাই চেনেন। তাও গতি, তোমার পুরো নামটা আরেকবার জানতে চাই। নমস্কার, আমি গতিসত্তম মণ্ডল। তো আজকে আমার ছাদে আমার বন্ধু এসছে সুদীপ্ত। তো কিছু ভ্যারাইটি, কিছু লেবু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমার কাছে লেবু ছাড়া কিছুই নেই, লেবুই আছে। তো দেখছো ছাদটা, দেখছো এবার অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো অনেক কিছু ইয়ে আর কি গ্যাদারিং করে ফেলেছি। এর আগের বছর আমি এর আগের কিছুদিন আগে যখন এসেছিলাম, 3 মাস আগে, প্রচুর ভ্যারাইটি ছিল এবং লাস্ট কয়েক মাস ধরে সেগুলোকে আর কি সরানো হয়েছে। কিছু ভ্যারাইটি আমি মাটিতে করে দিয়েছি, আচ্ছা, আর ছাদটাকে একটু হালকা করব। আর কিছু ভ্যারাইটি পুরোপুরি সরিয়ে দিয়েছি। আচ্ছা, কেন পুরোপুরি সরিয়েছো? কেন পুরোপুরি সরিয়েছি কেন, তার কারণ, প্রথম কারণ হচ্ছে আমি আমার ইন্ডিয়ান ভ্যারাইটি, ইন্ডিয়ানও বলবো না, মানে আমাদের ইন্ডিয়াতে যেগুলো চাষের সাথে আর কি চাষ হচ্ছে বা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি বাগান, সেই ভ্যারাইটিগুলোকে আমি নিয়ে রাখতে চেয়েছি। আর ওই কিছু বাইরের কিছু ভ্যারাইটি আছে যেগুলো নিয়ে খুব লাফালাফি করছিল, যেগুলোকে আমি বলি বেনামি সম্পত্তি বলে, আমি বলি বেনামি গাছ। তো গাছদের আমি সচরাচর ইয়ে করি না, তো ওদের একটুখানি খারাপই লাগতে পারে, ওই জন্য বললাম বেনামি গাছ। তো যাই হোক, সেই ভ্যারাইটিগুলোকে আমি সরিয়ে দিয়েছি, কারণ ওই 1 2 3 4 করার কোনো দরকার নেই। আমাদের ইন্ডিয়াতে প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো নিয়ে থাকলে পরেই যথেষ্ট। এই যে আচ্ছা, এটা কি জাত? তুমি যেটা দেখছো এটা সেই পুরনো, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। এইটা আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে প্রচুর কমার্শিয়াল বাগান হচ্ছে এবং আমি জানি, আমার জানা মতে সাউথ ইন্ডিয়াতে বেশ কিছু বাগানও গড়ে উঠেছে যেগুলোতে রীতিমতো তারা ফল বিক্রি করছে এবং তারা সাফল্যের মুখ দেখেছে। একটু কাছ থেকে দেখো এই ভ্যারাইটিটা ভ্যালেন্সিয়ার মধ্যে, দেখো কাছ থেকে, এই ভ্যারাইটিটা ভ্যালেন্সিয়ার মধ্যে খুব মানে বিখ্যাত একটা ভ্যারাইটি। পুরো হলুদ হয়ে যাবে এবং এর রস শুকাবে না এবং দারুণ একটা ভ্যারাইটি। দারুণ ভ্যারাইটি। এর আগের বছর এর মানে 2023-এর শীতকালে আমরা খেয়েছি তোমার বাগানে। কাটার ভ্যালেন্সিয়া অত্যন্ত ভালো একটি জাত এবং ভারতে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, প্রচুর চাষ হচ্ছে। এবং দেখুন গাছটা কত সুন্দর, পাতাগুলো কত সুন্দর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওইটা নিয়ে তো কিছুক্ষণ পরে বলবোই, মাটির সাথে সাথে কি দেওয়া যায় না যায়। হ্যাঁ, সেগুলো আমরা আরেকটু ভ্যারাইটিগুলো দেখিনি। ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা আমি বলবো প্রত্যেকে ছাদে একটা করে লাগান, এটা সাফল্যের সাথে আপনাদেরকে মানে ফল দেবে। আচ্ছা, গতি বিভিন্ন নার্সারিতে ভ্যালেন্সিয়া মালটা বলে যেটা বিক্রি হয়, না ওইটা দেখো, সব জিনিস তো ক্যামেরার সামনে বলা যায় না, তো এটা উচিত না। তো আমার যেটা মনে হয়, ভ্যালেন্সিয়া মালটা বলে কিছুই হয় না, ওটা অন্য কোনো একটা জাত যেটা নাম দিয়ে ওরকম ভাবে চলছে। আমাদের এখানেও নাম দেয়, শুধুমাত্র যে বাইরে নাম দেয় তা না, নাম এখানেও দেয়। আমরা সবাই কিছু না কিছু ভাবে দোষী। আমরা আম হোক, লেবু হোক, এক একটা ভ্যারাইটি অন্তত 3 4 5 রকম। এটা অনেকের একটা বিজনেস পলিসি থাকে যে আমি একটা নাম দিলে বলে হয়তো আমার কাছেই পাওয়া যাবে, সেই জন্য নাম দিলে, এই জিনিসগুলো থাকে।
এর থেকে আমার মনে হয় মানুষের সঠিক ভ্যারাইটিটা সঠিক, বলুন। হ্যাঁ, আমি যেরকম এবার ইয়ে করেছি যে আমার ছাদে একমাত্র সেই ভ্যারাইটি গুলোই থাকবে যেগুলোর প্রকৃত নাম আছে, যেগুলোর পরিচয় আছে প্রকৃত, যেগুলোর প্রকৃত জায়গা আছে, যে কোন জায়গায় এই জায়গা এটা চাষ হচ্ছে, সেই ভ্যারাইটি গুলো আমি রাখবো, নার্সারিতে আমি রাখবো। আচ্ছা, তারপরে আরো কিছু ভ্যারাইটি যদি দেখাও। আর ভ্যারাইটি বলতে যে এই ভ্যারাইটিটা এইবার আমার ফল এসছে প্রথম, এটা দেখতে পাচ্ছ ফল, এই যে অনেকগুলো ফল ধরেছে। অনেকগুলো। এটা হচ্ছে ক্লেমেন্টাইনের একটা ভ্যারাইটি, এটা ক্লেমেন্টাইন তার্দিভো। আচ্ছা, একটু কাছ থেকে ফলটা দেখাই। দেখো ফলটা দেখো। এটা জানি না কেমন হবে, ক্লেমেন্টাইন বলছে তো। ক্লেমেন্টাইন তার্দিভো, ক্লেমেন্টাইন একটা খুব বিখ্যাত জাত আর কি ক্লেমেন্টাইন। তো তার একটা ভ্যারাইটি হচ্ছে তার্দিভো, যেরকম ভ্যালেন্সিয়ার অনেকগুলো আছে, ক্লেমেন্টাইনেরও অনেক কটা ভ্যারাইটি আছে। এটা তার্দিভো, এটা ওই যে সেই বললাম নামের গড় প্যাচে একটা ভালো ভ্যারাইটি। তো যাই হোক, সাফল্যের সাথে আমাদের এদিকে তো অনেকের ছাদেই আছে ইন্ডিয়ান সিকিম মুসম্বি বলে পরিচিত। প্রকৃত নাম জানা নেই, তবে ভালো ভ্যারাইটি। আচ্ছা, ভালো ভ্যারাইটি। আর এই যে দেখো আবার ফুলও এসছে, এই যে এই দিক থেকে দেখো আবার করে এই যে ফুল এসছে। এই মুসম্বির এটা একটা বৈশিষ্ট্য, এই টাইমটাতে একটা ফুল আসে। এই টেম্পারেচারটা যখন একটু কমে, মানে আবার ইয়ে হচ্ছে, আমার এই 32 33 34 এর কাছাকাছি আসে, আবার একটা ফুলের টেন্ডেন্সি দেখা যেতে পারে। চাই। আচ্ছা, এদিকে আসো। এই যে এই ভ্যারাইটিটা বলি, এইটা আমাদের ভারতবর্ষের একটা খুব বিখ্যাত, ভারতবর্ষের ভ্যারাইটি বলবো না, সব ফ্লোরিডার ওই দিক থেকেই এসছে এই ভ্যারাইটিগুলো। আমাদের এখানেও চাষ হচ্ছে এবং রিসেন্ট কয়েক বছরের নামও করেছে। এটা হচ্ছে পাইনাপেল সুইট। এর গাছ আমি বেশ কিছু মাটিতেও কয়েকটা বসিয়েছি, ছাদেও কয়েকটা রেখেছি। খুব ভালো ভ্যারাইটি। গতি, এটা কি জাত? এইটা তোমাকে গত বছর বলেছিলাম, এটা জাফার একটা ভ্যারাইটি। জাফার অনেক কয়টা সাব ভ্যারিয়েন্ট আছে মেবি, এবং জাফা অনেক পুরনো ভ্যারাইটি, অনেক পুরনো, আমাদের ভারতবর্ষে বহুদিন ধরে। আমাদের সাউথেও যেরকম চাষ হয়, আবার পাঞ্জাবেও চাষ হয়। তো এটা সাউথের দিককার একটা ভ্যারাইটি জাফারি। তো এটা একটা জিনিস আমি দেখেছি, আমি গতবারও খেয়াল করেছিলাম, তখন এটার বয়স কম ছিল, এটা দুবার ফুল আসার প্রবণতা থাকে। এটার আমি এবার কি করেছি, যে মেন যে ফুলটা যেটা ছিল সেটা আমি সব ভেঙে দিয়েছিলাম, আমি একটা ফল রেখেছিলাম জাস্ট টেস্ট করবো বলে। কদিন আগে ওটা আমি আর কি খুবই আনলাকি যে ওটা পুরোপুরি পাকি খেতে পারলাম না, ওটা একটা ক্র্যাক হয়ে গেছিল, ফলটা ফেটে গেছিল। তো যাই হোক, দেখলাম ফাটি, আমি তোমার কাছে ছবি দিয়ে দেবো। পাতলা, খুব পাতলা খোসা, আর মিষ্টতাটা আসেনি, খুব কম, কিন্তু খোসা খুব পাতলা, রস প্রচুর। আবার ডাল বেরিয়েছে প্রত্যেকটাতে, আমরা দেখতে পাচ্ছি। এবং এইটাই নেওয়ার জন্য, এই ফলটা নেওয়ার জন্য আমি ওইগুলো সব ফেলে দিয়েছিলাম, জাস্ট দেখবো বলে যে এবারের ফলনটা কেমন। কারণ যে কোনো ফলে অফ সিজনে যদি আসে ফল, কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে সেটা অত্যন্ত বেশি লাভজনক, তাই না? আচ্ছা, এটা জাফা, তাই তো? এটা হচ্ছে জাফা। আচ্ছা, গতি, এটা কোন ভ্যারাইটি আছে? এটা হচ্ছে সেই ভ্যালেন্সিয়া কমলা বলে বিক্রি হচ্ছে আর কি। তো একটু জানতে চাইবো, আমারও সংশয় আছে, আমি অনেক ভ্যালেন্সিয়ার জাত গুগলে আমি দেখেছি, মিডনাইট ভ্যালেন্সিয়া, কাটার ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অলিন্ডা। এটা কোন জাত ভ্যালেন্সিয়া? ভ্যালেন্সিয়া বলতে ভ্যালেন্সিয়া যে গোত্রটা, ওটা হচ্ছে পার্টিকুলার অরেঞ্জ, মানে যেটাকে কেটে খেতে হয়, অরেঞ্জ বলে, মুসম্বির ভ্যারাইটি। তো এর সাথে কমলার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এটা ভ্যালেন্সিয়া কমলা নামেই আমাদের কাছে এসছে। তো আমি খেয়েছিলাম, ভ্যারাইটিটা আমার ভালো লেগেছিল। এও একটা সেই বেনামি জিনিসের মতোই। তো যাই হোক, এখন যেহেতু ভালো লেগেছিল তাই একটা রেখেছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। খেতে ভালো, এটা তাই না? খেতে ভালো। তো এ আবার বাড়ে অনেক কম, অনেক বিশাল স্লো গ্রোথ, মানে সেই এম্পেরর ম্যান্ডারিন বলো বা আমাদের নাগপুরের ম্যান্ডারিন বলো বা দার্জিলিং বলো, এর যা গ্রোথ, এ কত বছর, মানে বহুদিনের পুরনো গাছ, কিন্তু এ কোনো গ্রোথই নেই। আচ্ছা, আর ফল ছিল, কিন্তু এবার যা গরম পড়েছিল সব একদম পড়ে গেছে, সব পড়ে গেছে। আর এই দিকের যেগুলো দেখছো, এগুলো সব অরেঞ্জেরই ভ্যারাইটি, সব নতুন ভ্যারাইটি, সুইট অরেঞ্জ, মুসম্বি। আমাদের এখানে অরেঞ্জ বলতে পার সেই কমলা লেবুকে বোঝায়, তাই না? একটা কনফিউশন। এগুলো সব কটাই আর কি দেখছো যে বকুলদার থেকে গ্রো ব্যাগ নেওয়া। আচ্ছা, বকুলদার গ্রো ব্যাগ। আচ্ছা, এই গ্রো ব্যাগের রেজাল্ট কেমন? গ্রো ব্যাগের রেজাল্ট দেখো, গ্রো ব্যাগে তো আমি এগুলো তো ভালোই পাচ্ছি। এবার গ্রো ব্যাগের কিছু ব্যাপার আছে, সব জায়গায় গ্রো ব্যাগ ভালো হবে না। গ্রো ব্যাগের একটা নির্দিষ্ট জায়গা তোমাকে দিতে হবে। একদম ছায়া জায়গায় যদি গ্রো ব্যাগ করো, আমার মনে হয় সেটা রেজাল্ট হবে না। গ্রো ব্যাগটা একটু রোদের জায়গায়, যেখানে রোদ পড়বে, এবং ছাদে হলে খুব ভালো হয়, আমার যেটা মনে হয় ছাদে হলে। আচ্ছা, আর একটু হালকাও থাকে। তুমি একটা এই যে দেখো, এই যে চারিগুলো ছাদে রাখলে পরে যে সমস্যা, অনেক ভারী, আর গ্রো ব্যাগটা সেই তুলনায়। এবং লেবু গাছের জন্য এই গ্রো ব্যাগ গুলো ভালো, কারণ গ্রো ব্যাগ সবচেয়ে বড় কথা হচ্ছে, মেন কথা কি, ধরো সাপোজ আমার গাছ সংখ্যা বেড়ে গেছে, আমি রাখবো না, কিছু ভ্যারাইটি আমি ছেড়ে দেবো, শুদ্ধ তুলে নিয়ে চলে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো তো আমার কোনোদিনও
গাছ থেকে মানে ছাদ থেকে নামানো যাবে না, নামানো যাবে না, এটা একটা এটাই সমস্যা। ব্যাপার। এটা কি লেবুর জাত আছে? এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন। অ্যাফোরার ম্যান্ডারিন, এটা একটা খুব প্রতীক্ষিত একটা জাত, তাই খুব না? জানি না টেস্ট কেমন হবে, তো কয়েকজন গত বছর টেস্ট করেছিল, তারা তো বলেছিল, ইনফ্যাক্ট আমিও নাগপুরে গিয়ে টেস্ট করেছিলাম, আচ্ছা, তো ভালো লেগেছিল, খারাপ না। এবার অ্যাফোরারটার কিন্তু রেজাল্ট হয়, আমি দেখেছি নাগপুরে। এই অ্যাফোরার নিয়ে বলি, অ্যাফোরারকে বলে ডাব্লু মার্কাট, আর আরেকটা আছে শুধু মার্কাট। মার্কাট যেটা সেটা কিন্তু হানি মার্কাট, আর এটা হচ্ছে অ্যাফোরার হচ্ছে ডাব্লু মার্কাট। ডাব্লু মার্কাট বলে, ডাব্লু মার্কাট অ্যাফোরার। নাদারকোট আছে, এর অনেক নাম আছে, মরক্কো ফরক্কোর ওদিকেও চাষ হয়। তো এই ভ্যারাইটিটার একটা হচ্ছে রেজাল্ট হচ্ছে, এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে বা রেজাল্টও হয়, কিন্তু আমি নাগপুরে দেখেছি যেটা হচ্ছে হানি মার্কাট বা মার্কাট যেটাকে বলছে, ওটার কিন্তু রেজাল্ট নেই, মানে ওটা নিয়ে ওরা অতটা ইন্টারেস্টেড না, রসও শুকিয়ে যায়। আচ্ছা, তো এটা কমলার ভ্যারাইটি, এটা কমলা, এটার কিন্তু রেজাল্ট আছে। আচ্ছা, এটা বেশ ভালো ভ্যারাইটি, দেখা যাক এবার কি। আমার আরেকটা গাছ ছিল, সেটা আমি আবার ওই একটা নিজের তৈরি করা রুটের উপর করেছিলাম, ওটা একজনের কাছে, আমার এক বন্ধুর কাছে গেছে। আচ্ছা, এটা আছে। পাশের গাছটা এটা হচ্ছে তোমার এটা একটা মুসম্বির ভ্যারাইটি। আচ্ছা, এটা একটা মুসম্বির ভ্যারাইটি। এইখানে আছে, এটাও আমার তোমার সেই কাটার ভ্যালেন্সিয়া, তোমাকে বলি ওই সেই, এটা অ্যালিমো রুটের উপর আছে। কাটার ভ্যালেন্সিয়া বিভিন্ন রুটের উপর, C35। আচ্ছা, যে বড় গাছটা আমরা দেখলাম, ওটা হচ্ছে তোমার রাজস্থান থেকে সংগ্রহ করা, ওটার রুট আলাদা, ওটা মেবি রাফ লেমন হতে পারে বা রংপুর কিছু একটা। আচ্ছা, বাতাবি নয়? না, বাতাবি নয়, ওরা বাতাবির উপর করে না। আচ্ছা, আর এইদিকে যেগুলো দেখছো, আচ্ছা, এইদিকে তোমাকে বলি, এইদিকে একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা যেটা দেখছো, এই ফল হচ্ছে উত্তরাখণ্ড থেকে আর কি, যেরকম আমাদের দার্জিলিং এ দার্জিলিং অরেঞ্জ প্রতি বাড়িতে বাড়িতে থাকে, এটা হচ্ছে তোমার এই ভ্যালেন্সিয়ারই মেবি কোনো গোত্র, মানে ওদের ওখানে ওটাকে মাল্টা বলে আর কি করে, মাল্টে বলে। তো ওদের ওইখান থেকে আমি ডাল সংগ্রহ করেছিলাম, সেই করে আমি গ্রাফটিং করি। আচ্ছা, টেস্ট কেমন এটা খেয়েছো? আমি খেয়েছি ওখানে, খুব দারুণ টেস্ট, মানে অসাধারণ টেস্ট। এবং আমরা দেখতে চাইবো এখানে কেমন টেস্ট। হলুদ যে মালটাগুলো আমাদের এখানে বিক্রি হয় না, আচ্ছা, একদম হলুদ হয়ে যায়, আমার তো মনে হচ্ছে এটা ভ্যালেন্সিয়াই, তো ওরা মাল্টা বলে। তো যাই হোক, ওইটা গতি, এটা কি ভ্যারাইটি আছে? এই ভ্যারাইটিটা আমি কালেকশন করেছিলাম, পাঞ্জাব মালটা বলে। আচ্ছা, তো দেখা যাক, হয়েছে তো ভালোই বড়, খুব বেশি যে বয়স তাও না, ওই বছর 2-1 মতো বয়স। তো এই বছর সেকেন্ড টাইম ফলন, গত বছর ফল এসেছিল। আচ্ছা, গতি এর পাতা দেখে, ফলগুলো দেখে আমার কিন্তু মনে হচ্ছে এই পাঞ্জাব মালটার সাথে আর একটা আমাদের মার্কেটে খুব পপুলার মালটার মিল রয়েছে, কিন্তু নামটা এখনই আমরা বলছি না, শিওর হই। আশা করা যায় যদি আমাদের অনুমান সঠিক হয় ভবিষ্যতে বলবো। এবং সেটারও যে ইয়েগুলো ছিল, মানে বৈশিষ্ট্যগুলো ছিল, এটারও সেই বৈশিষ্ট্যগুলো, পাতা, ফল, বৈশিষ্ট্য, ইভেন রোগ পোকার আক্রমণও, ওটা তো যেমন এটা ফুল আসার বৈশিষ্ট্য কতবার আছে। আচ্ছা, তারপরে চলে যাই এই গাছটিতে প্রচুর ফল ধরে রয়েছে, এটা হচ্ছে সেই বিখ্যাত ডেকোপন। এইটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু খুব পছন্দ, তার কারণ হচ্ছে দেখো এর সাইজ এখনই এই পুরো হলুদ হয়ে যাবে। আচ্ছা, আর খেতে কেমন হচ্ছে? খেতে আমার ভালো লাগে, একটু টক মিষ্টি আমি পছন্দ করি। আচ্ছা, অনেকে যেরকম শুধু মিষ্টি, কমলা মানে একটু হালকা টক মিষ্টি হলে ভালো লাগে। তবে অনেকে বলে এটাতে রস শুকিয়ে যায় নাকি, সেই বিষয়টা সম্বন্ধে কি বলবে? রস শুকিয়ে যেতে পারে মেবি, আমি জানি না সেটা, কিন্তু আমি একটু আগেই পেরে ফেলি ওই কারণে। তবে আমি শুনেছি যতদূর পুরোপুরি যদি বাইরে যদি কমলা হয়ে যায় তাহলে সেটা রসকনের ব্যাপার থাকে। তুমি এটা একটা কাজ করতে পারো, তুমি কিছুদিন পেরে রেখে তারপরে কিছুদিন রেখে তারপরে খেতে পারো, খেতে পারে। এবং এর বাইরে স্কিন কালারটা যখনই হালকা কমলা এবং সবুজের একটা মিশ্রণ থাকবে তখনই পেরে ফেলা উচিত নাকি? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর বছরে বার 2 ফুল আসার প্রবণতা অবশ্যই। এবং এই ভ্যারাইটিটা কেন আমার ভালো লাগে, একটা এত বড় ফল আরো বড় হবে, এত বড় ফল তোমার 4-5 জনের একটা ঘরে, একটা বাড়িতে দুপুরবেলা খাওয়ার পরে কাটলে পরে কোনো, আর এর স্কিনটা এত সুন্দর, অসাধারণ স্কিন, এবং এর যে খোলাটা যে খুলে যায় স্কিনটা, এত মানে ইজি টু পিল, মানে অসাধারণ ভ্যারাইটি, এবং কোনো বীজ নেই, কিছু নেই, এবং বাতাবির রুটেই খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বাতাবির রুটটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, বাতাবির রুটে। গতি, নতুন ছাদ বাগানীদের একটা কমন প্রশ্ন থাকে, একটা নয় কয়েকটি প্রশ্ন থাকে, তোমার কাছে একটু জানতে চাইবো, যেহেতু তুমি অনেকদিন ধরে লেবু করছো। প্রথমত জানতে চাইবো, লেবুর মাটিটা কিভাবে তৈরি করছো, কিভাবে করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে? দেখো, প্রথমেই বলি, যেরকম মানে আমাদের প্রত্যেকেরই একটা ইয়ে থাকে, নতুন কিছু যখন আনি সেটাকে বারবার খুলে দেখা, মানে কোনো একটা জিনিস কিনলাম বা কিছু আনলাম, মানে সেটাকে অতি যত্ন করা, সেই অতি যত্ন করতে গিয়ে সবকিছু নষ্ট হয়।
আমার মনে হয় সিম্পল কোনো গাছ, সেটা আম হোক, লেবু হোক, বা যে কোনো গাছ হোক, এনে কিচ্ছু না, প্রথমে ওই মাটিতে, নর্মাল মাটিতে বসানো হোক, তাতে করে গাছ অনেক ভালো থাকবে। তারপরে কিছুদিন গেল, 3 মাস গেল বা 2 মাস, 3 মাস, 4 মাস পর যখন নরমাল মাটি মানে কিচ্ছু দেবে না, গোবর সার দেওয়ার দরকার মাটি, কোনো সার ফার দরকারই নেই। আচ্ছা, কারণ মাটিতেই অনেক কিছু থাকে। তো আমাদের এই যে আশেপাশে যে সমস্ত গাছ হয়ে রয়েছে, এগুলো কি আমরা সার দিই? নর্মাল তো মাটি। সুতরাং 3-4 মাস একটা জায়গায় থাকলো, সেখানে সিজেন্ড হলো, সেখানকার আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিল। ওরা হয়তো বলতে পারে না, কিন্তু ওদেরও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটা ব্যাপার থাকে আমাদের মানুষের মতো। তো যাই হোক, সেটার পরে তারপরে 3-4 মাস পরে কিছু একটা অল্প করে হয়তো দেখা গেল কোনো একটা সার দিলাম, মানে সেটা মানে নর্মাল সার হতে পারে, গোবর সার, বা আমার মনে হয় কম্পোস্ট সার যেটা, সেটা দেওয়াই ভালো গোবর সারের থেকে। কারণ গোবর সার অনেক সময় পচে, অনেক সময় পচে না, অনেক সমস্যা হয় তাদের। ওই কম্পোস্ট সারটা দেওয়াই ভালো। ভার্মি কম্পোস্ট যেটা, হ্যাঁ, এমনি কম্পোস্ট সার বলে বা ভার্মি কম্পোস্ট, অনেকে ট্রাইকো কম্পোস্ট বলে, নর্মাল কম্পোস্ট সার, মানে ওটা অনেকদিন ধরে পচানোর পরে যে সারটা আর কি বাজারে ছাড়ে। তাহলে তুমি বলছো সিম্পল শুধু ওয়েল ড্রেন সয়েল, বেলে দোআঁশ মাটিতে বসিয়ে একদম। তারপরে যখন একটু বড় হবে, একটু বড় জায়গায় দেবে, বা 3-4 মাস পরে একটু খাবার দেবে, সেই সময় কিছু সার দিল, ওই সারটা দিল। এবং আমি যেটা করি, দেখো এখানে স্পেসিফিক কি ফার্টিলাইজার তুমি ব্যবহার করছো? আমি কোনো ফার্টিলাইজার ব্যবহার করি না, শুধুমাত্র কম্পোস্ট সার। ওই আমি তোমাকে বলি, ওই অ্যারিসের, আর নয়তো ওই টাটার ধ্রুবিগোলটা, না যেটা হচ্ছে কম্পোস্ট সার, টাটার কম্পোস্ট। অ্যারিসের হচ্ছে তোমার ওই অ্যারিসের নিজস্ব বার করে কম্পোস্ট সার একটা, আর টাটার হচ্ছে তোমার জিও গ্রিন বলে একটা বার করে। আমি এই দুটোর মধ্যে যেটা পাই দিই। আর তার সাথে আমি একটা জিনিস দিই শুধুমাত্র, সেটা হচ্ছে এই দেখবে দানা দানা রয়েছে, ওই তোমার ধুরবিগোল্ড, টাটার ধুরবিগোল্ড। আচ্ছা, এই দিই, আর আমি কিচ্ছু দিই না, কারণ এর মধ্যে সবকিছু এভরিথিং রয়েছে। আর আমি কোনো ওই হাড় গুঁড়ো সিংকুচি আমি দিই না, আমার পছন্দও না, আমি দিও না। আচ্ছা, সিম্পল করতে হবে, সিম্পল। এই মাটি সিম্পল, ফার্টিলাইজার সিম্পল। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন বাগানিরা গাছ খুব তাড়াতাড়ি বাড়াতে চায়, অনেক সার দেয়, গাছ মরে যায়, খাবার দিলেই বেড়ে যাবে, সব ওটা হয় না। ছোট শিশুকে প্রথমে ঝিনুক দিয়ে দুধই খাওয়াতে হবে, একদমই। যদি মাছ মাংস খাইয়ে দাও ঠুসে, তাহলে তো মরে যাবে। গাছও তাই, সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসি গাছের যে কিছু সমস্যা হয় লেবু গাছ করতে গেলে, কীটনাশক আর ফাঙ্গিসাইড। অনেক সমস্যা, কিছু সমস্যা না, অনেক সমস্যা। মাটির সমস্যা, উপরের সমস্যা, সব সমস্যা। আচ্ছা, একটু যদি বলা যায়। এই যে যখন এই যে দেখো পাতাগুলো হচ্ছে, আমি জাস্ট এই আজকে সকালবেলাতেই আমি স্প্রে করেছি এই নতুন পাতা। এই বৃষ্টি হচ্ছিল বলে আগে করতে পারিনি, নাহলে পরে যখন হয় পাতা জাস্ট হচ্ছে, সেই সময় একবার, আবার তার 7 দিন বাদে একবার, এই দিলে 2বার দিলেই হয়ে যায়। আমি এইবার দিয়েছি, এই জাস্ট কিছুই না, ওই তোমার একটা কীটনাশক, সেটা প্রোফেক্স সুপার হতে পারে, বা সেটা ওই ইমিডাক্লোরোপিড হতে পারে। আর তার সাথে সাথে হচ্ছে ওই একটা ম্যানকোজেব কার্বেন্ডাজিনের একটা, ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিনের যে কোনো একটা ওই দিলেই হয়। আর বর্ষার সময় শুধু আমি যেটা ইউজ করি, ওই একটু ওই গোছের একটু মানে কঠিন আর কি ফাঞ্জিসাইড কিছু কিছু আছে, অ্যাভেনসার টাইপের বা এই টাইপের কিছু কিছু, সেগুলো একটু বর্ষার সময় লাগে। তবে আমার দেখছি এই বছর সেগুলোও লাগেনি, কারণ ওই যেহেতু পরিচর্যার মধ্যে থাকে ওইটুকু দিয়ে। আর ওই কপার একটা দিতে হয় স্প্রে, মাঝে মাঝে, মাঝে মাঝে দিতে হয়, তাহলেই হয়ে যায়। আচ্ছা, মেইনলি লেবু গাছে যে সমস্যাগুলো হয়, কচি পাতা দেখা দিলে লিপ পয়েন্টারের সমস্যা হয়, বা এই পাতাগুলো খাবার জন্য বিভিন্ন পোকা আসে, বিভিন্ন পোকা, তারপরে ছোট 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 ডিম। সেই জন্যই তুমি বললে ইমিডাক্লোরোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা তার সাথে দেওয়া যেতে পারে। আর লেবুর পাতাতে অনেক সময় হয় ক্যাঙ্কার হয়, লেবুর পাতাতে অনেক স্কার্ভ হয়, যার জন্য তুমি এই ফাঙ্গিসাইড গুলো বললে, কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড, ব্রাইটার দেওয়া যেতে পারে। কপার অক্সিক্লোরাইড, কোসাইড বলে একটা আছে, ওটাও খুব ভালো, ডুপন্টের। আর নইলে পরে ওই টাটার যেটা কপার অক্সিক্লোরাইড যেটা। আচ্ছা, এগুলো দেওয়া যেতে পারে। এটা কতদিনের ব্যবধানে দেবে? এইগুলো বর্ষাকালে একটু মোটামুটি মাসে একবার করে দিলেই হয়, আর নাইলে পরে 2 মাস 3 মাস করে নরমালি দিলেও কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। আর শুধু মাথায় রাখতে হবে, এরকম পাতা যখন থাকবে কচি পাতা, তখন বার 2 দিতে হয় অবশ্যই, 7 দিন 8 দিনের গ্যাপে না, এরকম কচি পাতা থাকলে, তাহলে আর পোকামাকড় গুলো আসে না। এই হচ্ছে, এই আর কিছুই নেই, এ করা খুবই সোজা একদম। এখানে কতগুলো ভ্যারাইটি রয়েছে? এখানে অনেক কটা ভ্যারাইটি রয়েছে, প্রায় 1 2 3 4টে ভ্যারাইটি। 4টে ভ্যারাইটি। আচ্ছা, এখানে দেখছো এই যে এটা আমি এটা গ্রো ব্যাগ দেওয়া আছে, দেখো কালারটা হলুদ কালার শুরু হয়েছে, প্রায় শুরু হচ্ছে। এইটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। কাটার ভ্যালেন্সিয়া, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। আচ্ছা,
এটা আমি একটুখানি গ্রো ব্যাগ বলছি, কার্বন ব্যাগে দিয়েছো, তাই তো? কার্বন ব্যাগে দিয়েছি, ফ্রুট ব্যাগে, যে কালারটার জন্য যে কিরকম আসছে দেখার জন্য। আচ্ছা, আমি যেমন ফুড ব্যাগ সবাই ইউজ করে আমটাকে হলুদ এবং পোকা থেকে রক্ষা করার জন্য, এটা কি লেবুতে করা যেতে পারে? লেবুতে করাটা খুব চাপের, কারণ আমে তবু ব্যাক করা যাবে, লেবুতে যে সরু সরু ডাল উপরে উঠলে পরে সম্ভব না। আমি জাস্ট ছিল একটা দিয়ে দেখছি যে কালারটা কিরকম আসছে। আচ্ছা, পাশের যে ফলটা আছে ওটাও কি কাটার ভ্যালেন্সিয়া? এইটা কাটার ভ্যালেন্সিয়া না, এইটা ভ্যালেন্সিয়ার অন্য একটা ভ্যারাইটি। আচ্ছা, এইটা নামটা পরবর্তীতেই বলবো। আচ্ছা, এছাড়া আর উপরে ওইদিকে যদি যাই, এইদিকে দেখো, এই যে ডালটা বেরিয়েছে, এটা নাগপুর ম্যান্ডারিন, যেটা নাগপুরের যে কমলাটা আমাদের হয়, নাগপুর ম্যান্ডারিন। এখানে দেখো অনেকগুলো ফলও হয়ে রয়েছে, এই যে ফল রয়েছে, এই যে একটা ফল রয়েছে, তাই না? নাগপুর ম্যান্ডারিন। এগুলো এখনো সাইজ আসেনি, একটু দেরি হবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এইগুলো ওই সেম ভ্যারাইটিটা, ভ্যালেন্সিয়ার আরেকটা ভ্যারাইটি। আচ্ছা, এই ফলগুলো, তাই তো? আর এই দিকে আছে সিডলেস চায়না, যেটা পাতি সিডলেস চায়না। এটা নরমালি কিন্তু পাতিলেবুর উপরে গাছটা। আচ্ছা, পাতিলেবুর উপরে এই সবকটা গাছ। আচ্ছা, পাতিলেবু রুট স্টক হিসেবে ব্যবহার করলে কেমন রেজাল্ট আসে? বলতে পারবো না, এইবার রেজাল্ট তো বুঝতে পারবো। আচ্ছা, এইবার ভাবছি যে তোমাকে দিয়ে আমি এই প্রথম এই মরশুমে আমার একটা ভ্যারাইটি আমি করব। আজকে কি পারবে? আজকেই কেটে দেখা যাক না কেমন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে পারো। কাটার ভ্যালেন্সিয়া, তাই তো? এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। আচ্ছা, আমরা এখনো সম্পূর্ণ ম্যাচিওর হয়নি। না, সম্পূর্ণ ম্যাচিওর হয়নি, দেখা যাক। হ্যাঁ, দেখা যাক। দেখতে তো বেশ ভালোই বড়সড় হয়েছে, শিকি টিকি কিছুই নেই। আচ্ছা, দেখা যাক। এটা কি প্রথম অবস্থায় শিকি থাকে? হালকা থাকে, তারপর আস্তে আস্তে, যে কোনো মৌসুমীতেই প্রথমে শিকি থাকবে হালকা, তারপর মুছে যাবে। ফলটা প্রথমে কিন্তু একটা অমসৃণ টাইপের থাকে, এখন কিছুটা মসৃণ হচ্ছিল। যখনই ম্যাচিওর হবে তখনই বাইরের স্কিনটা মসৃণ হতে শুরু করবে। এই দেখো, টপ টপ করে রস পড়ছে তো। হ্যাঁ, এই হচ্ছে এটা। এখনো দেখো স্কিনটা অনেকটা মোটা রয়েছে। তার মানে যত ম্যাচিওর হবে স্কিনটা তত পাতলা হবে না। আর একটা জিনিস আমি দেখতে চাইছিলাম, পাতিলেবুর উপরে কিরকম হয়, তো টেস্টটা দেখা যাক। এটা টেস্ট করব। গতি, তাহলে টেস্ট করো তুমি একটা। হ্যাঁ। আজকে তো আর কেউ নেই না, একেই করতে হবে আমাদের। আচ্ছা, কিছুটা টক ভাব আছে, ফ্লেভার আছে। টক মিষ্টি ফ্লেভার কি খুব ভালো লাগছে। আচ্ছা, বিশ্বাস করো, তুমি একটা দাও, আমি টেস্ট করি, তারপরে বলছি। আমরা খাচ্ছি কাটার ভ্যালেন্সিয়া। মিষ্টি তো আছেই, সাথে হালকা একটা টকের ভাব রয়েছে। ফ্লেভারটা কিন্তু অত্যন্ত ভালো, ফ্লেভারটা সুন্দর। আশা করা যায় এই টকের ভাবটা যদি আর একটু কমে, তাহলে কিন্তু এটা দুর্দান্ত একটা টেস্ট হবে। আচ্ছা, এই ফলটা আমরা রাখবো আরো, তাই না? যদি এটা ম্যাচিওর হলে আর একবার আসবো, ফলটা টেস্ট করব। কাটার ভ্যালেন্সিয়ার সম্পূর্ণ ম্যাচিওর হলে কেমন টেস্ট হচ্ছে আমাদের ওয়েদারে। আচ্ছা, আর দুটো কোশ্চেন তোমায় জিজ্ঞেস করবো। একটা হচ্ছে, তুমি কিছু পার্থক্য বুঝলে যে রুটটা পাতিলেবু বলে? আমি কিন্তু বিশেষ পার্থক্য বুঝলাম না। মানে এই অবস্থায় অন্যান্য লেবুর যে ফ্লেভারটা আসে, বিশেষ করে আমি বাতাবিতে টেস্ট করি, বাতাবির সাথে আমি এর কম্পেয়ার করছি, আমার কিন্তু খুব বেশি পার্থক্য লাগলো না। আরেকটা কোশ্চেন করব, তোমার কি ঠোঁটটা জ্বললো? না, ঠোঁট কিন্তু আমার, আমি আপনাদের সামনে জ্বলছি, কোন জলার বিন্দু মাত্র কিন্তু আমি কিন্তু ফিল করতে পারছি না। তোমার কি? আমার কিন্তু একদমই ঠোঁট জ্বলেনি। না, ঠোঁট একদমই জ্বলেনি, ফ্লেভারটা সুন্দর। যাক, তবে এটা ম্যাচিওর হলে, ওই যে বললাম, যত ম্যাচিওর হবে, এই যে স্কিনটা দেখছেন, এটা তত পাতলা হবে। এটা যত পাতলা হয়ে যাবে, তখন বোঝা যাবে অ্যাকচুয়াল এটা হারভেস্ট করার মতো হয়ে গেছে, এটা ম্যাচিওর হয়েছে, তখন টেস্টটা করতে হবে। আমরা তো আজকে প্রি ম্যাচিওর একটা ফল টেস্ট করলাম। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে আগস্ট মাস। এই কাটার ভ্যালেন্সিয়া অলিন্ডা, এটা কিন্তু নভেম্বর ডিসেম্বরে হারভেস্ট করে, অন্তত এখনো 2-3 মাস, অন্তত 2 মাস, তাই না? এটা একটা ভ্যালেন্সিয়ারই আরেকটি ভ্যারিয়েন্ট। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, এখন কিরকম কি হয়। এটাও তো প্রিম্যাচিওর, তাই না? এটাও প্রিম্যাচিওর। আমি ভিতরটার জন্য আর কি খুব এক্সাইটেড আছি, দেখা যাক। আচ্ছা, রস তো আছে, বাহ, এর মধ্যেটাও কিন্তু একদম একটা হলদে ইয়েলো ভাব আছে, তাই না? হ্যাঁ,
এটার সাথে যদি আমরা একটা পার্থক্য করি, খুব বেশি পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, মোটামুটি একই রকম। আচ্ছা, এটা কাটার ভ্যালেন্সিয়া, এটা কাটার ভ্যালেন্সিয়া। এক মিনিট, এটা কাটার ভ্যালেন্সিয়া, তাই? হ্যাঁ, এটা কাটার আর ভ্যালেন্সিয়া। এই পাশের দুটো এটা সেম। এই মাত্র যেটা কাটলাম, এইটা হচ্ছে ভ্যালেন্সিয়ার আরেকটা ভ্যারাইটি। আচ্ছা, আর তোমার এই হাতেরটা এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। তো এখনো অনেক, এগুলো অনেক লেট ভ্যারাইটি। তো আমরা তো অনেক মানে আগে early আর কি খাচ্ছি। এটা দেখা যাক কেমন টেস্ট। হ্যাঁ, অবশ্যই। গতি, তাহলে এই ভ্যালেন্সিয়ার এই ভ্যারাইটিটা টেস্ট করো, দেখা যাক। প্রচুর জুসি। এটা ফ্লেভারটা হালকা একটু অন্যরকম লাগছে। আচ্ছা, আর মিষ্টতা? মিষ্টটা একটু বেশি লাগছে। আচ্ছা, স্লাইট। আচ্ছা, আমি টেস্ট করে বলছি। তুমি একটু দেখো। অন্য একটি ভ্যারাইটি এবার আমরা টেস্ট করছি। হ্যাঁ, গতি এটা অনেক বেশি জুসি, ওটার থেকে বেশি জুসি, এবং ভিতরটা সফট, ফ্লেভার কাটার ভ্যালেন্সিয়াটা বেটার এর থেকে, এবং মিষ্টতা বলবো খুব স্লাইট, তুমি যেমন বললে। এর মধ্যে টক ভাবটা একটু কম, হালকা টকের ভাব এটার মধ্যেও রয়েছে, কিন্তু মিষ্টতা সামান্য মনে হচ্ছে আমার একটু এটার বেশি, কিন্তু ফ্লেভার কিন্তু আমার কাটার ভ্যালেন্সিয়াটা বেটার লেগেছে। এটা কি ঠোঁট না 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 না, এটাতেও ঠোঁট জ্বলার ভাবটা কিন্তু একদমই নেই, আমি ফিল করছি না। কি তুমি ফিল করেছো? না, আমিও কোনো ঠোঁট জ্বলার কোনো ব্যাপার ফিল আমি। এবার দর্শক বন্ধুদের একটা নতুন ধরনের মৌসুম্বির ভ্যারাইটি দেখাই। মৌসুম্বি বলবো তো এটাকে? হ্যাঁ, সুইট অরেঞ্জ, আমরা যেটাকে মৌসুম্বি বলি। হ্যাঁ, এটা কি জাত? এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি, মিডনাইট ভ্যালেন্সিয়া, তাই তো? এটা একটু কালেকশন করতে পেরেছি। আচ্ছা, আমি মাঝে মধ্যে যে গেলে পরে কলকাতায় নিয়ে আসি। তো এইবারও একটা হালকা একটা গন্ধ তুমি কি নাকে পাচ্ছো? তুমি একটু দেখো তো, হালকা একটা গন্ধ কি তুমি নাকে পাচ্ছো? একটা সুন্দর গন্ধ নাকে। কেন এগুলোর আচ্ছা পার পিসে বিক্রি হয়? আচ্ছা, মানে এগুলো আমি কত নিয়েছে তোমার একটা বলি, এগুলো হচ্ছে পার কেজি 170 টাকার আশেপাশে। আচ্ছা, 1 কেজিতে খুব বেশি হলে 3 থেকে 4টে, খুব বেশি হলে 3টে, নয়তো 4টে। 3টে না হলে 4টে। তাহলে তুমি বুঝতে পারছো এক একটা পিসের দাম কত। কেন এইগুলোর এত পিসের 40 টাকার উপরে? হ্যাঁ, কেন এত দাম? সেগুলো এই যে হালকা একটা সেন্ট যে নাকে আসছে, এটার জন্যই এই জিনিসগুলো এতটা। এবং এই যে তুমি হাতে নিয়ে আছো, এই যে কালারটা, এই কালারটা কিন্তু আমাদের এই ভ্যারাইটি গুলো তো আসবে, মানে আমাদের কাছে যে ভ্যালেন্সিয়া গুলো আছে, কাটার বলো বা অলিন্ডা বলো বা যেগুলো, তো এইটা আসবে কিন্তু সেইগুলো সেই তোমার ওই ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর। আমরা একটু আগে যে ভ্যালেন্সিয়া দুটো ভ্যারাইটি খেলাম, সেটাতেও ডিসেম্বরে রাখলে এরকম কালার, এরকম। এবং তুমি দেখেছো এই যে আমার যে ভ্যারাইটি গুলো ছিল, স্ট্রাকচার কিন্তু সেম। এই যে দেখো, সেম স্ট্রাকচার, শুধু কালারটা এখনো আসেনি। এটা সবুজ ছিল, এটা হলুদ। আর এটা তো তোমার ওই যেহেতু ওরা ইয়ে করে, আর গতি এটা একদম হলুদ অ্যাকচুয়ালি কিন্তু লাগছে না, সে অরেঞ্জিস হলুদ টাইপের। হ্যাঁ, এই ভ্যারাইটি গুলো বলি, কিছু ভ্যারাইটি আমি ওখানে বেশ কিছু ভ্যারাইটি পাই, তো ওর মধ্যে এই ভ্যারাইটিটা কিন্তু হালকা একটু মানে অরেঞ্জটা একটু কম। আচ্ছা, আরো কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু অরেঞ্জটা অনেক বেশি। মানে ওটা তুমি যে হাতে রাখছো, তুমি দেখো আলাদা একটা, মানে তোমার চোখের কিন্তু একটা শান্তি। একদম। এটা এই কালারটা একটা অসাধারণ কালার। কাটো তাহলে, যাই হোক, কাটি, মাছ বরাবরই কাটো। মাছ বরাবর কাটো, তাহলে সম্পূর্ণ ভালোভাবে বোঝা যায় লেবুটা। গন্ধটা পাচ্ছ ভালো? গন্ধটা আরো বেশি। ওয়াও, মধ্যেটা দেখুন দর্শক বন্ধুরা, অরেঞ্জ, পুরো হলুদ বলবো না এটাকে, তাই না? একদম অরেঞ্জ কালার। এবং কাছ থেকে দেখাই আরো, দেখুন কি পরিমাণ রস। সিড কিন্তু মিডনাইটে থাকে না, ওই আর কি আছে জাস্ট শুধুমাত্র, তাই না? একদম। আমি আজকে যেরকম দুপুরবেলায় দুটো খেয়েছি, তখন কিন্তু ছিল না, এটাতেই পেলাম। দারুণ, অসাধারণ একটা ভ্যারাইটি। কাটো, কাটি। এটা মিডনাইট ভ্যালেন্সিয়া, তাই তো? মিডনাইট ভ্যালেন্সিয়া। আচ্ছা। এবং এই স্কিনটা দর্শক বন্ধুদেরকে একটু আগে দেখালাম দুটো ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি, তাতে কিন্তু মোটা ছিল, তাই না? এটা কিন্তু অনেকটাই পাতলা। যত ম্যাচিউর হবে তত পাতলা হয়ে যাবে। এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা তুমি চাইলে পরে কমলালেবুর মতো খুলেও খেতে পারো। খুলেও খাওয়া যায়। আচ্ছা, তুমি খাও, আমি তারপরে। আমি তো খেয়েইছি, ফ্লেভারই অন্যরকম, কি বলবো আর। হ্যাঁ, খুলে গেল, তাই না? খোসা খুলে যায়। আচ্ছা, এবার তুমি খাও। আচ্ছা, তোমার কেমন লাগলো সেটা বলো।
বলার নেই, 40 টাকা দামের লেবু খাচ্ছি, মানে আর কি বলবো। এটা খাচ্ছি মিডনাইট ভ্যালেন্সিয়া। অসাধারণ টেস্টি লাগে এই ফ্লেভারটা, আর এই সুগন্ধর কথা বলবো ভীষণ সুন্দর, আর ফ্লেভারের তো তুলনা নেই, দারুণ দারুণ। আমি মুখে দিলে একটা আলাদা রকমের তৃপ্তি আসছে। এবং দর্শক বন্ধুদের বলবো যদি পারেন এই কাটার ভ্যালেন্সিয়া, মিডনাইট ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অলিন্ডা, এই ধরনের ভ্যারাইটিগুলো আপনারা কালেক্ট করুন, পরীক্ষিত জাত কালেক্ট করুন। দর্শক বন্ধুদের বলবো এই পরীক্ষিত জাতগুলো আপনারা ছাদ বাগানে করুন। এই মিডনাইট ভ্যালেন্সিয়াটা করুন, কাটার ভ্যালেন্সিয়া করুন, ভ্যালেন্সিয়া অলিন্ডা করুন, জাফা করুন, অ্যাফোরার ম্যান্ডারিনটা করুন, ফ্রিমন্ট করুন, ডেইজি করুন। এই ভারতে যেগুলো চাষ হচ্ছে এই ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করুন, অসাধারণ ভ্যারাইটি। সাইট্রাস ভারতেও প্রচুর রয়েছে, আমাদেরকে শুধু জানতে হবে। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। আজকের প্রতিবেদন কেমন লাগলো এবং গতির এই ছাদ বাগান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।